অনেকেরই একটা ভুল ধারণা আছে জানেন, যে ডিম, আগার আগার, জেলেটিন এসব ছাড়া নাকি পুডিং তৈরি হয় না। আর যদি পুডিং তৈরি হয়েও যায়, এরকম পারফেক্ট পিস বের করা খুবই মুশকিল, কারণ এতটাই সফট হয়ে যায় যে কাটার সাথে সাথেই একবারে ভেঙে যায়। কিন্তু আজকে আমি আপনাদের সাথে ঘরে থাকা 3 থেকে 4টে উপকরণ দিয়ে এই পুডিং রেসিপিটা শেয়ার করব। আর বিশ্বাস করুন, এটা খেতে এতটাই মজাদার যে একবার খেলে বারবার বানাতে মন চাইবে। আর সবথেকে মজার ব্যাপার হলো, এই ক্যারামেল পুডিংটা বানাতে আমি কিন্তু কোনো রকম ডিম, আগার আগার বা জেলেটিনের ব্যবহার করিনি। আর তা সত্ত্বেও দেখুন কতটা পারফেক্টভাবে এটা সেট হয়েছে। মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে, এতটা সফট হবে। এই প্রচণ্ড গরমে যদি এরকম এক টুকরো ঠান্ডা ঠান্ডা ক্যারামেল পুডিং পাওয়া যায়, তাহলে আর কিছুরই প্রয়োজন নেই। খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো আজকের এই পুডিংটা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে পাউরুটি। এখানে আমি 4 পিস ফ্রেশ পাউরুটি নিয়েছি। আর এই পাউরুটিগুলোর সাইডে যে ব্রাউন অংশটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যতটা পরিমাণে ডেজার্টটা তৈরি করছি তার জন্য কিন্তু 4 পিস পাউরুটি যথেষ্ট। যদি পাউরুটির পিসগুলো একটু বড় সাইজের হয় তাহলে 2 পিস নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এবারে এই পাউরুটিগুলো আমি ছোট ছোট টুকরো করে একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি। এবারে এই পাউরুটি থেকে আমাদের ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে হবে। ভালো করে একটু সময় নিয়ে গ্রাইন্ড করবেন, দেখবেন একদম ফাইন পাউডার তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, এই পাউরুটির পিসগুলো যতটা ভালো করে গুঁড়ো করা হবে, আমাদের তৈরি করা ডেজার্টটা খেতে কিন্তু ততটাই মজাদার হবে। মানে ভেতরের টেক্সচারটা একেবারে সফট আর ক্রিমি হবে। আচ্ছা, তো এবারে এই পাউরুটির মিশ্রণটা আর কি গুঁড়োটা আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে এখানে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জল। এবারে ফ্লেমটাকে একদম হাইতে রেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যতক্ষণ না কিছুটা পরিমাণ চিনি মেল্ট হয়ে যাচ্ছে। আর যখন দেখবেন যে কিছুটা পরিমাণ চিনি গলে গেছে, তখন অনবরত নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করতে হবে। আর চিনিটা গলে যাওয়ার পর কিন্তু ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, না হলে ক্যারামেলটা পুড়ে যাবে আর তখন কিন্তু ডেজার্টটা খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এখানে দেখুন ভালো করে ক্যারামেলের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। তো ব্যাস, এর থেকে বেশি কিন্তু এটাকে আর জাল করব না, না হলে খেতে তেতো লাগবে। তো এবারে যে পাত্রে আপনারা ডেজার্টটা সেট করতে চান সেটার মধ্যে ক্যারামেলটা নামিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে সাথে সাথেই কিন্তু সেট হয়ে যায়। আচ্ছা, তো আমি মোল্ডে ঢেলে নিয়েছি, এবারে এটাকে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে ওই একই ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। ঠিক আছে, মেজারিং কাপে মেপে 2 কাপ নিয়েছি, মানে 500 ml দুধ আছে। আর দুধটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে একটু জাল করে নেব, মানে একবার ফুটিয়ে নেব, কারণ আমি কাঁচা দুধ নিয়েছি এখানে, আগেই চিনিটা অ্যাড করব না। তো এখানে দেখুন দুধটা ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। আচ্ছা, চিনিটা দেওয়ার পর কিন্তু দুধটা কিছুটা পাতলা হয়ে যাবে, তাই এটাকে 2 মিনিটের মতো মাঝারি আঁচে জাল করে নেব। আর যতক্ষণ এই দুধটা একটু জাল হচ্ছে, ততক্ষণে চলুন আমরা একটা ছোট্ট কাজ করে নিই। আচ্ছা, তো এখানে একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ কাস্টার্ড পাউডার। ঠিক আছে, এখন গরম পড়েছে, কাস্টার্ড পাউডার প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল থাকে। যদি নাও থাকে, যে কোনো লোকাল স্টোরে পেয়ে যাবেন। সাথেই 1/4 কাপ আমি তরল দুধ দিয়ে দিলাম। এটা নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ। এবারে দুটো ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে নিতে হবে, যাতে কোনো রকম দানাভাব না থাকে। ঠিক আছে, তো এখানে মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবারে এটা আমরা দুধের মধ্যে অ্যাড করে দেব। তো এখানে দুধটা আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবারে পুরো কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখানে ভ্যানিলা ফ্লেভারে কাস্টার্ড পাউডারটা নিয়েছি। আপনারা যেই ফ্লেভারে এই ডেজার্টটা আর কি তৈরি করতে চান, সেই ফ্লেভারের পাউডার নিয়ে নেবেন। তো এবারে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে নাড়াচাড়া করে নিব 2 মিনিটের মতো। ঠিক আছে, যাতে কাস্টার্ড পাউডারটা ভালো করে কুক হয়ে যায়। তো এখানে কুক হয়ে যাওয়ার পর এবারে আমরা ব্রেড ক্রাম্বসটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আচ্ছা, পুরোটা কিন্তু একবারে দেওয়া যাবে না। ঠিক আছে, অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন কোনো রকম দলা ভাব থাকবে না। আর যদি একবারে দিয়ে দেন, মেশাতে অসুবিধা হয়, তখন কিন্তু দলা পেকে যাবে। তো অল্প অল্প দেবেন, তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে।
দেখলেন তো খুব বেশি কিন্তু উপকরণের প্রয়োজন হলো না, না আকার আকার জেলেটিন বা ডিমের দরকার পড়লো। কতটা সহজভাবে একটা ক্যারামেল পুডিং তৈরি হয়ে গেল। আচ্ছা যাই হোক এখনও তৈরি হয়নি। এখানে দেখুন ব্রেডের সাথে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবারে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। এটা না দিলেও চলবে কারণ আমরা এখানে ভ্যানিলা ফ্লেভারে কাস্টার্ড পাউডারটা দিয়েছি। আমি ফ্লেভারটা আরেকটু বাড়ানোর জন্য এখানে দিয়েছি, ঠিক আছে? তো ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আরও 1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমরা যে পাত্রে ক্যারামেলটা সেট করেছিলাম সে পাত্রে পুরোটাই মিশ্রণটা আর কি ঢেলে দেবো, ঠিক আছে? তারপর একটু ট্যাপ করে নেব যাতে সব জায়গায় ছড়িয়ে যায়। এবারে যে কোনো একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে যাতে ভেতরের আর কি তাপটা বেরিয়ে না আসে। কারণ আমরা এটাকে এখন স্টিম করব। এমনিও যদি আপনারা এটাকে রেখে দেন কয়েক ঘন্টার মতো এটা নিজে থেকে সেট হয়ে যাবে, কিন্তু অনেক সময় কি হয় সেট হতে চায় না। তো তার জন্য এটাকে কিছুক্ষণ স্টিম করে নেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে। তো যাই হোক আমি এখানে স্টিম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর 20 মিনিটের মতো আমি মাঝারি আছে এটাকে ভাপিয়ে নেব। যেহেতু আমরা কোনো রকম ডিম আগার আগার বা জেলেটিন অ্যাড করিনি তাই এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে। তো যাই হোক এখানে দেখুন আমি প্রায় 20 মিনিটের মতো এটা স্টিম করে নিয়েছি। এবারে পুরোপুরি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব, তারপর 1 ঘন্টা কি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব যাতে করে এটা ভালো করে সেট হয়ে যায়। আর তারপর কিন্তু এই ডেজার্টটা একদম রেডি হয়ে যাবে। তো যাই হোক এখানে দেখুন আমি ডেজার্টটা 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটা চাকুর সাহায্যে আমি সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে এটা খুব সহজেই মোল্ড থেকে বেরিয়ে আসে। আর নিশ্চিন্তে থাকুন এই রেসিপি ফলো করে যতবারই আপনারা এই ক্যারামেল পুডিংটা তৈরি করবেন একদম 100% পারফেক্ট হবে। এই যে দেখুন কতটা সুন্দরভাবে এটা সেট হয়েছে আর খুব সহজেই কিন্তু মোল্ড থেকে বেরিয়ে আসবে। কোনো দিকে কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে একদম পারফেক্ট শেপে এটা বেরিয়ে এসেছে। এবারে চলুন আপনাদের কাট করেও দেখিয়ে দিচ্ছি যে ভেতরের টেক্সচারটা কতটা সুন্দর এসেছে। এই যে দেখুন এতটা পারফেক্ট ক্যারামেল পুডিং কিন্তু আপনারা কোনো রকম জেলেটিন আগার আগার ডিম ছাড়াই বানিয়ে নিতে পারবেন, নিশ্চিন্তে থাকুন। আর এটা একবার খেলে আমি সত্যি বলছি বারবার খেতে চাইবেন। এতটা সফট এতটা ক্রিমি হবে যে মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটা আর আমার বলে বোঝানোর প্রয়োজন নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন। চেষ্টা করেছি আপনাদের সাথে ছোট ছোট প্রতিটা ডিটেলস শেয়ার করার। আমি এর আগেও আপনাদের সাথে অনেক রকমের পুডিংয়ের রেসিপি শেয়ার করেছি আর আপনাদের খুবই পছন্দ হয়েছে। তো আশা করছি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তো এই গরমে একবার কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারেন, সকলের খুবই পছন্দ হবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।